খুনির শাস্তি হয়, কিন্তু যারা ভালোবেসে বেঈমানি করে তাদের শাস্তিও দেওয়া হয় না। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দে রাখার দরকার। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমান গুলো আলাদা করে বোঝে না, তার প্রতি তার ভালোবাসা থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখে থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। মানুষ এখন বেশি ভালো মানুষ থেকে সরে দাঁড়ায়, আর মুখোশধারীর নিকটেই বেশি আটকে যায়। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে। আফসোস তাদের জন্য। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকাতে কাঁদে না আর অন্তর। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনের দুই পাতের মতো, বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্য রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। পিতামাতা হইতেই এই শরীরের সৃষ্টি, অতএব শত কষ্ট হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। জীবন মানেই তো কষ্ট, তবু একটু কষ্টের মাঝে সুখ খুঁজে বের করে বেঁচে থাকাই তো জীবন। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মানুষ অনেক কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায়। আপনি যদি সুখী থাকতে চান, তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে। জীবন গণিতের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। হীন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানী ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত। ৩৫ বছর বয়সে নারীর সৌন্দর্য ফুরিয়ে যায়, ধারণাটি আসলেই ভুল, বরং তখন আরও সৌন্দর্য বেড়ে যায়। ১৮ বছর মেয়ের এর চেয়ে ৩৫-এর বেশি বয়সের নারীর ভালোবাসার ক্ষমতা অনেক বেশি। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষাও অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা, শেষযাত্রায় অন্য কেউ নিয়ে যাবে। তবে এত কিসের অহংকার?